আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ছোলা ভুনা। এই তো আমি ছোলাগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ধুয়ে নেব পরিষ্কার করে, একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়ে দেব। আমি ছোলাটার মধ্যে কিছু পানি দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম 1 কাপের একটু কম, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর 3-4টা কাঁচামরিচ চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি সামান্য এলাচ দারচিনি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু আমি ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার 1.5 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা আমি সুন্দর করে ভেজে নেব। এই তো মশলাটা আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো যেন পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায়। এতে আমি একটু পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা আরও সুন্দর করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নেব। যেহেতু ছোলাটা শুধু সিদ্ধ করে রেখেছি, সুন্দর করে না কষালে ভালো লাগবে না খেতে। এরপরে আমি এখানে 1 চামচের সামান্য কম ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষাতে কোনো আর পানি নেই ছোলার মধ্যে, অনেকটা সুন্দর হয়ে গেছে কষানোর পরে। আমি এর মধ্যে এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা এবার নাড়াচাড়ে মিক্সড করে নেব। তারপরে আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করব, অল্প সামান্য আর কি, যেন একটু মাখা মাখা কোয়ালিটির হয়, যেন এটা মুড়ির সাথেও খাওয়া যায়, আপনি নাস্তা হিসেবে খেতে পারেন। এটা আমি একটু সামান্য পানির মধ্যে দিয়ে দিলাম। পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ আমার ছোলা সিদ্ধ হওয়া, মশলাটা কষানো হয়ে গেছে, সব ছোলাটা একবারে পরিপূর্ণ রান্নার মতোই হয়ে গিয়েছে। এতে দেখছেন আমি যেহেতু একটু গরম গরম পানি দিছি, আমার দ্রুত হয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন আপনি চুলাটা অফ করে দিবেন। চুলাটা আমি অফ করে দিছি। এবার আমি এটা বাটিতে করে সার্ভ করে দেব। এই তো আমি বাটিতে করে বেড়ে নিছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। খেতেও অনেক মজা।